Assalamu alaikum everyone. I hope everyone are well by the grace of Almighty. Alhamdulillah, I'm also well. আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনি লিসনিং পার্ট 1 এর মধ্যে স্ট্রাগলিং করতে থাকেন, লিসনিং 1 পার্ট 1 এর মধ্যে যদি আপনার মিসিং হয়ে যায় অ্যান্সারগুলা, তাইলে আই হোপ এটা রিকভার করে ফেলতে পারবেন আপনি যদি শেষ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারেন। জিনিসটা হইতেছে আমাদের আইএলস লিসনিংটা হইতেছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মডিউল দেন আদার্স। এই মডিউলের মধ্যে সবচেয়ে সহজ পার্টটা হইতেছে পার্ট 1। আর পার্ট 1-এ যদি আমরা 10-এ 10 না পাই তাইলে আমাদের ওই জায়গায় 7.5 থেকে 8 পয়েন্ট ব্যান্ড পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে লিসনিংয়ের মধ্যে। আর লিসনিংয়ে যদি আমাদের পুরো মার্কটা যদি লিসনিংয়ে আমরা ভালো একটা স্কোর না তুলতে পারি, ওভারঅল স্কোরে গিয়ে আমাদের এটা এফেক্ট করবে। তো আমরা সবাই জানি যে পার্ট 1টা তুলনামূলক অনেক বেশি সহজ, বাট অনেকের এই জায়গায় মিস্টেক হয়ে যায়। কারণটা হইতেছে ওই জায়গায় প্রপার গাইডলাইন না পাওয়া এবং প্রপার একটা স্ট্র্যাটেজিতে না যাওয়া। যদি একটা প্রপার স্ট্র্যাটেজি আজকে থেকে আমরা এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারি, আই হোপ আপনার পার্ট 1 নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো কিভাবে আমরা 10-এ 10 পাবো লিসনিং পার্ট 1-এ, এই একটা ভিডিওই যথেষ্ট। যদি আপনি শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে সাথে থাকেন, আই হোপ এমন কিছু জিনিস আপনি পাইতে চলেছেন আজকের এই ভিডিওতে যেটা আপনার আইএলস স্কোরকে অনেক বেশি দূর এগিয়ে নেবে এবং যেটা আপনার আইএলস স্কোরকে বুস্ট করবে। তো এবং ভিডিওর শেষ প্রান্তে আমি এমন কিছু বোনাস ট্রিপ দিব যেটার মাধ্যমে আপনি পুরো লিসনিং পার্টটাকে আপনি এনহান্স করতে পারবেন খুব সিগনিফিক্যান্টলি, এবং আপনি দেখতে পারবেন অনেক বড়সড় একটা চেঞ্জ আসছে। অনেক কম সময়ের মধ্যে আপনি এই চেঞ্জটা পাইতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। তো চলুন আমরা কয়েকটি স্ট্র্যাটেজি দেখে ফেলি প্রথমে, যেগুলো অনেক বেশি ইফেক্টিভ আপনার লিসনিংয়ের জন্য। তো লিসনিং পার্ট 1-এর সবচেয়ে বড় জিনিসটা হইতেছে আমরা লিসনিংয়ের যে কোনো একটা পার্টেরই প্রথম জিনিসটা হইতেছে ইনস্ট্রাকশনটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তো লিসনিং পার্টের 1-এর ক্ষেত্রে কিন্তু সেম এই জিনিসটা, যে লিসনিংয়ের আপনার ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়তে হবে। ইনস্ট্রাকশন মিনস উপরে যেটা দেওয়া আছে, যেটা উপরে দেওয়া থাকে যে 1 ওয়ার্ড অনলি, তারপর 1 ওয়ার্ড ও এন্ড ওর এ নাম্বার, তারপর 2 ওয়ার্ড অনলি এবং 2 ওয়ার্ডস ওর এ নাম্বার। এই জিনিসটা আমরা কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। যদি 1 ওয়ার্ড থাকে তাইলে এরকম শুধু একটা ওয়ার্ড আসবে, ওই জায়গায় কোনো নাম্বার আসবে না, আনসারের সাথে শুধু একটা ওয়ার্ড আসবে, এটা যেটাই হোক একটা ওয়ার্ড আসবে। দ্বিতীয়টা হইতেছে যদি আপনি 1 ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার থাকে তাইলে এই জায়গায় একটা নাম্বার এবং একটা ওয়ার্ড বসাইতে পারবেন, অথবা শুধু একটা ওয়ার্ডই বসাইতে পারবেন। ও কি বলছি দেখেন, 1 ওয়ার্ড মানে একটা ওয়ার্ড, অ্যান্ড এ নাম্বার মানে সাথে একটা নাম্বার দিতে পারেন। এবং আরেকটা জিনিস বলছে, ওরটা এইভাবে ব্যবহার হবে, 1 ওয়ার্ড অর্থাৎ শুধু একটা ওয়ার্ড ব্যবহার হবে, অথবা একটা নাম্বার ব্যবহার হবে। জিনিসটা হইতেছে এইটার আনসার হতে পারে একটা ওয়ার্ড হতে পারে, অথবা একটা নাম্বার হতে পারে, অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার হতে পারে। এই জিনিসটা আমরা আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং ইনস্ট্রাকশনটা এটা ফলো করতে হবে আমাদের। সেকেন্ড একটা জিনিস হইতেছে বলা হতে পারে যে 2 ওয়ার্ডস অনলি। যদি 2 ওয়ার্ডস অনলি থাকে তাই এরকম দুইটা ওয়ার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গায় আমরা উদাহরণস্বরূপ লিখছি লাস্ট একটা ওয়ার্ড আর মন্ডে একটা ওয়ার্ড, তাহলে উভয়টা মিলে 2টা ওয়ার্ডস হয়েছে। এরকম আনসার আপনার যদি এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে আনসার 2টা আপনি দিতে পারবেন। আর একটা জিনিস হইতেছে যখনই ইনস্ট্রাকশনটা 2 ওয়ার্ডস দিবে তাইলে মনে রাখবেন আনসার মিনিমাম হইলেও একটা 2 ওয়ার্ডসের থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এরপরের সেকশনটা, পরের লাস্টটা হইতেছে 2 ওয়ার্ডস অ্যান্ড ওর এ নাম্বার। এই জায়গায় হতে পারে 2টা ওয়ার্ড হতে পারে, লাস্ট মন্ডে হতে পারে, অথবা অ্যান্ড বলছে ওরা, অ্যান্ড ওর এ নাম্বার, এবং একটা নাম্বারও থাকতে পারে। তার মানে এটার আনসারটা কীভাবে হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, অথবা 2টা ওয়ার্ড হতে পারে, অথবা একটা নাম্বার হতে পারে, অথবা 2টা ওয়ার্ড একটা নাম্বার হতে পারে। আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। তো এই ইনস্ট্রাকশনসগুলো ভালোভাবে পড়তে হবে, যেটা প্রশ্নের উপরে দেওয়া থাকে। এই ইনস্ট্রাকশনটা যদি আমরা পড়ার সাথে সাথে এইটা কী করবো, আমরা একটু দাগিয়ে ফেলবো যাতে করে এইটা পরবর্তীতে আমরা ভুলে না যাই। এটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট রোলস প্লে করবে আপনার পার্টের মধ্যে। ওকে, তারপরে দ্বিতীয় যে বিষয়টা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা অনেকে টাইটেল পড়ি না, টাইটেলটা ভালোভাবে পড়তে হবে। পার্ট 1-এর উপরে যে টাইটেলটা দেওয়া থাকে এই টাইটেলটা আমরা ভালোভাবে পড়বো এবং এটার অর্থ বোঝার চেষ্টা করব। দেখেন, যখনই আপনি একটা টাইটেল পড়বেন, এর যদি অর্থটা আপনি বুঝে ফেলেন তাইলে আপনি বুঝতে পারবেন এর রিলেটেড
এই যে অর্থটা বুঝবেন, আপনি বুঝতে পারবেন যে এই রিলেটেড একটা প্যাসেজ আপনাকে শো করা হইতেছে, যেখানে ফিল ইন দ্য গ্যাপসটাকে আপনাকে ফিল আপ করতে হবে, অথবা আপনাকে একটা টেবিল দেওয়া হয়েছে, এই টেবিলটা আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে আপনি জিনিসটা হইতেছে, যখন আপনি একটা টাইটেল পড়বেন আপনি বুঝতে পারবেন, ওভারঅল সামারিটা বোঝার চেষ্টা করতে পারবেন যে আপনি কোন বিষয় নিয়ে আপনার নিচের আলোচনা করা হইতেছে। ধরেন উপরের মধ্যে ধরেন আপনাকে যদি একটা টাইটেল দেয়া থাকে, এক্সাম্পল স্বরূপ একটা টাইটেল হলো ধরেন কপিং ফটোস টু ডিজিটাল ফরম্যাট। কপিং ফটোস মিনস কি, মানে যে কোনো একটা ফটোকে কী করা হইতেছে, মানে কপি করা হয়েছে, ডুপ্লিকেট করা হইতেছে টু ডিজিটাল ফরম্যাট, এটা ডিজিটাল ফরম্যাটে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা প্রেসের মধ্যে যে কোনো একটা ফটোকে কী করা হইতেছে, ডুপ্লিকেট করা হইতেছে। এই জিনিসটা যখন বুঝছি, তার মানে আমি বুঝতে পারবো এই রিলেটেড টু পুরো প্যাসেজটা পুরো নিচে থাকবে, আর এরপরে এইগুলা গ্যাপটা আমি ফিল আপ করতে অনেক সহজ হবে, এবং আমি আনসারটা রেজিউম করতে আমাকে অনেক হেল্প করবে এই টাইটেল এর অর্থ বোঝা। তো আই হোপ এইটা আপনারা প্র্যাকটিস করবেন। এবং 3 নম্বরে যে বিষয়টা হইতেছে, এইটা হইতেছে সঠিক কিওয়ার্ড খুঁজতে হবে এবং দাগাতে হবে, মাস্ট। এইটা আমরা অনেকেই জানি, বাট সঠিক কিওয়ার্ডগুলো কীভাবে খুঁজবে এইটাই অনেকে পেরায় পড়ে যায়। এইগুলোর জন্য আমি আপনাকে বলে দিই, সঠিক কিওয়ার্ডগুলো খোঁজার জন্য আপনাকে নিচের যে জিনিসগুলো, এইগুলো কিন্তু অনেক সিগনিফিকেন্ট রোলস প্লে করবে আপনার টোটাল এই সার্চিং পিরিয়ডে। এবং আই হোপ এইটার ভিতরেই আপনাদের সব কিওয়ার্ডসগুলো থাকবে। নাম্বার 1, সাবটাইটেল। আমরা জানি এই জায়গায় যখন লিসনিং পার্ট 1 করতে যাই ওই জায়গায়, এবং অথবা পার্ট 4 করতে যাই ওই জায়গায় জানি অনেক সাবটাইটেল থাকে যেগুলোর আন্ডারে কিন্তু প্রশ্ন 2টা 3টা করে এরকম প্যারা আকারে থাকে। যে সাবটাইটেল যেগুলো আছে, সাবটাইটেলগুলো মাস্ট আপনাকে দাগাতে হবে। এইগুলো সবচেয়ে বড় কিওয়ার্ড, মনে রাখবেন, সাবটাইটেল মিস করা যাবে না, এগুলো সবচেয়ে বড় কিওয়ার্ড। কারণ ধরেন একটা সাবটাইটেল আছে কস্ট, এরপরে আরেকটা আছে সার্ভিস। এই কস্ট যেটা, এটা কিন্তু বলবেও, বলার পর কিন্তু নিচে যাইবে। তারপরে যদিও সিনোনিম বলে আপনি ধরে ফেলতে পারবেন, কস্টের সিনোনিম লাইক এক্সপেন্সিভ এরকম বলতে পারে কোনো একটা জিনিস। তারপরে সার্ভিস যেগুলো আছে, সার্ভিসটা বলবে, বলার পর যাইবে ওই জায়গায়। দ্যাটস ওয়াই এটা অনেক বড় কিওয়ার্ড। এইটা ধরতে পারলে আপনি এইটা যদি দাগান, তাইলে এটাকে আপনাকে কোনো এক সময় যদি মানে আপনি মিসিং করে ফেলেন লিসনিং শুনতে, তাইলে কিন্তু সাবটাইটেলের জন্য আপনি অনেক সময় ফিরে আসতে পারবেন আপনার লিসনিংয়ের মধ্যে। ওকে, পরের জিনিসটা হইতেছে নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট। যদি আপনার লিসনিংয়ের মধ্যে এরকম কোনো একটা ডিজিট পেয়ে থাকেন, যে কোনো একটা নাম্বার হতে বা কোনো একটা অ্যামাউন্ট, এটা হতে পারে টাকার অথবা যে কোনো একটা ডিজিট হতে পারে, যে কোনো একটা ডিজিট যদি আমরা পেয়ে থাকি নাম্বার অথবা অ্যামাউন্টের, এগুলোকে আমরা অবশ্যই কিওয়ার্ড হিসাবে নিব, কারণ এগুলো প্রপারলি ওরা প্রনাউন্স করে এবং এইটা আমরা সহজেই ধরে ফেলতে পারবো। 3 নম্বর যে জিনিসটা হইতেছে এনি নেম। পৃথিবীর যে কোনো নামই আসুক না কেন, এইটা প্যারাফ্রেজ করতে পারবে না ওরা। এই জন্য ওনাদের আমি কী করবো, নেমগুলোকে আমি সিলেক্ট করে এগুলোকে কিওয়ার্ড করে ফেলবো মাস্ট। ধরেন মানুষের নাম আসছে করিম নামটাকে কি কখনো প্যারাফ্রেজ করা যাবে না, এটা প্যারাফ্রেজ হবে না। এই জন্য ওটাকে কী করবো, আমরা দাগিয়ে ফেলবো, কারণ এটা মাস্ট ও বলবে এবং আমাদের আনসার ধরে অনেক সহজ হয়ে যাবে। এবং পৃথিবীর যে কোনো কিছুর নাম, ধরেন আপনাকে একটা নাম বলছে প্যাট, তো বলেন এই প্যাট যেটা বলছে ওইটা তো আর ও প্যারাফ্রেজ করতে পারবে না, ওইটা বলবেই, কিন্তু এজন্য আমরা কী করে ফেলবো, এটাকে দাগিয়ে ফেলবো। যে কোনো নাম পাইলে ওইটাকে দাগানোর চেষ্টা করবো, আমরা দাগিয়ে ফেলবো। ওকে, তারপর এটা হইতেছে ডেট, ইয়ার অ্যান্ড মান্থ। এগুলোও কিন্তু করে প্যারাফ্রেজ করতে পারে না। যদি কোনো ডেট থাকে, ধরেন ওই জায়গায় বলছে 10th নভেম্বর, ওইটাকে কিন্তু দাগিয়ে ফেলবেন আপনি, কারণ ওইটা ও চাইলে প্যারাফ্রেজ করতে পারবে না। তো এইগুলা প্যারাফ্রেজ করবে ওনার পার্ট 1-এর ক্ষেত্রে। তো আমরা এইগুলাকে ডেট, টাইমস অ্যান্ড যদি আমাদের মান্থ, ইয়ার এরকম থাকে, তাইলে এগুলোকে দাগিয়ে ফেলবো। সবচেয়ে বড় কিওয়ার্ড এগুলো। ওকে, তারপরে হইতেছে সাইন্টিফিক টার্ম যেগুলো আছে, ধরেন সাইন্টিফিক ল্যাব সম্পর্কিত কোনো একটা রিসার্চের কোনো একটা তথ্য বলতেছে, বা কোনো একটা সাইন্টিফিক ওয়ার্ড বলতেছে, বা কোনো একটা সাইন্টিফিক রিসার্চের কথা বলতেছে, এরকম যদি ওয়ার্ড পাই আমরা, তাইলে এইগুলোকে কী করে ফেলবো, আমরা দাগিয়ে ফেলবো, কারণ এইগুলোও কিন্তু পরবর্তীতে ওরা প্যারাফ্রেজ করতে পারে না, ওইগুলো প্যারাফ্রেজ হয় না। তো এই যে জিনিসগুলো বলতেছে, এই কিওয়ার্ডগুলো যদি দাগান আপনারা, তাহলে নিশ্চিত এই কিওয়ার্ডগুলো ধরে আপনি আপনার আনসারের গন্তব্যে মানে আনসারের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, আই হোপ। ওকে, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হইতেছে, এইটা হইতেছে পার্ট 1-এর 70 to 80% উত্তর নাও নেই হয়। হ্যাঁ, যেটা শুনছেন সেটা সত্যি, 70-80% আনসারটা নাও নেই হয়। এই জন্য আমাদের নাউন ধরাটা শিখতে হবে, কীভাবে নাউনটা অ্যাপ্লাই হয়। দেখেন, বেশিরভাগ সময় নাউন হয়, যেহেতু এর জন্য আমি অনেকগুলা নাউনের রুলস দিচ্ছি। এইগুলোই শেষ না, আরও অনেকগুলো আছে, বাট এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি বুঝে ফেলেন, আপনার মাইন্ডে যদি সেট করে ফেলেন, তাহলে আই হোপ আপনার নাউনগুলো মিস হবে না। নাউনগুলো মিস হবে না, যেহেতু আনসারটা 7টা থেকে 8টা আনসার আপনি দিয়ে দিতে পারবেন পার্ট 1-এ। আই হোপ এইগুলো কারেক্ট হয়ে ফেললে ওই অন্যান্য 2টাকে আপনি বুস্ট করতে পারবেন, অন্যান্য 2-3টা আনসার এগুলো আপনি বুস্ট করতে পারবেন এগুলোর মাধ্যমে, ঠিক আছে। এবারে দেখেন, ভার্বের আগের সাবজেক্টটি নাউন হবে। কী বলা হয়েছে ওই জায়গায়, ভার্বের
আগের সাবজেক্টটি নাউন হবে। তো ভার্বের আগের ভার্ব কোনগুলো আছে দেখেন, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, কুড, মে, মাইট, এগুলো তো ভার্ব। এই যে ভার্বগুলো আছে মানে এই ভার্বগুলো সাহায্যকারী যে ভার্বগুলো আছে বা মডেল যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর আগে যেটা থাকবে এইটা সাবজেক্ট আকারে যেটা থাকবে এটা কিন্তু মাস্ট নাউন হবে। ধরেন এই জায়গায় ইজ, তাইলে ইজের আগে কি বসবে? এক্স্যাক্টলি যে কোনো একটা নাউন বসে, লাইক টাইপ অফ একজন মানুষের নাম বসে, যে জামাল ইজ এ ডক্টর, এরকম আসতে কোনো একটা জিনিস, তখন আমরা বুঝতে পারবো যে যখন এই যে হেজ আসছে, হেজের আগে যে কোনো একটা জিনিস আসবে। ধরেন আমরা বলতে পারি লিওনেল মেসি হ্যাজ $1 million। তো তো এই দেখেন হেজ আসছে, তো হেজের আগেও আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা সাবজেক্টটা নাউন হিসেবে আসবে। তো আমরা এই যে জিনিসগুলো আমরা বসেছি যে ভার্বের আগের সাবজেক্টটি নাউন হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে মাথায় রাখতে হবে। যখনই আমরা ইজ দেখবো, হেজ দেখবো, হ্যাভ দেখবো, এই যে মডেল ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো যখন দেখবো তার আগে আমরা এজিউম করে ফেলবো যে এটা একটা নাউন আসবে, ছোট্ট করে এই জায়গায় লিখে ফেলবো যে এটা নাউন আসবে, ঠিক আছে। তারপর এটা হইতেছে ভার্বের পর অবজেক্টটি নাউন হবে মাস্ট। যদি কোনো ভার্ব পাই, আমরা মেইন ভার্ব ধরেন যদি কোনো ভার্ব পাই, এর পরের যে ওয়ার্ডটা থাকবে বা এই সেন্টেন্সের যে অবজেক্টটা থাকবে এটা কিন্তু 100% কি থাকবে, নাউন থাকবে। ধরেন মেক আছে, মেকের পরে ধরেন কোনো একটা জিনিস আমরা তৈরি করতেছি, ওই জায়গায় দেখবেন পরবর্তীতে টি আছে বা কোনো একটা ড্রিঙ্কস আছে, এরকম কোনো একটা জিনিস বলে দিতেছে। ফুটবলের পর কি আসবে, সরি প্লেয়ার পর কি আসতে পারে, ফুটবল আসতে পারে, বুঝতে পারছেন, প্লে ফুটবল। তো এইগুলো নাউন আসে, কী হবে, ভার্বের পর যদি কোনো অবজেক্ট আসে এগুলা নাউন আকারে আসে, ঠিক আছে। তারপরে প্রিপোজিশনের পর অবশ্যই নাউন আসে। প্রিপোজিশনের উপর কি আছে স্যার, অবশ্যই নাউন আসে। দেখেন ইনের পরে কিন্তু যে কোনো একটা নাউন বসবে, তারপরে এটের পরে যে কোনো একটা নাউন বসবে, এর পরে যে কোনো একটা নাউন বসবে। কীভাবে, ইন লিখে আমি লিখলাম বাংলাদেশ, তো বাংলাদেশটা একটা নাউন। লিখলাম, লেখার পরে বললাম আমরা একটা প্লেসের নাম বললাম, লাইক টাইপ অফ ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ কাউন্সিল, তো ব্রিটিশ কাউন্সিল এসে ব্রিটিশ কাউন্সিল একটা নাউন। তারপরে আমি ধরেন কোনো মার্কেটে গেছি বাইসাইকেলের মাধ্যমে, তো আমরা দিলাম বাইসাইকেল বা মোটর বাইক, আমি মোটর বাইকের মাধ্যমে, সেই মোটর বাইকটাও একটা নাম, তো এইটাও কি একটা নাউন। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো প্রিপোজিশনের পরে নাউন আসবে, তখন আপনাকে এই জায়গায় অনেক বুস্ট করবে আপনার লিসনিং স্কোরটা। আই হোপ এইটা আমরা ধরতে পারবো। তো এখন দেখেন, এখন জিনিসটা হইতেছে আর্টিকেলের উপর ওয়ান ওয়ার্ড থাকলে নাউন হবে। যদি আর্টিকেলের পর ওয়ান ওয়ার্ড থাকে তাইলে এটা কিন্তু নাউন হবে। ওয়ান ওয়ার্ড আমরা কীভাবে বুঝবো একবার দেখেন, সাধারণত আর্টিকেল যদি এন থাকে তাইলে এগুলোর পর কিন্তু সিঙ্গুলার নাউনগুলো বসে, তখন আমাদের সিঙ্গুলারলি বসাইতে হয়। যদি ওয়ান ওয়ার্ডের এই আনসারটা থাকে ইনস্ট্রাকশনে দেয়া, তারপরে এই ওয়ান ওয়ার্ডটা কিন্তু 100% নাউন আকারে বসবে। ধরেন রহিম ইজ এ ড্যাশ, রহিম ইজ এ ডক্টর, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ ওয়ার্কার। তো এই পেশাগুলো এগুলো কি এক একটা নাউন। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো আর্টিকেলের পরে যদি ইনস্ট্রাকশন ওয়ান ওয়ার্ড থাকে তাইলে 100% আমরা আর্টিকেল এ অথবা এন এরপরে যদি ওয়ান ওয়ার্ড থাকে এইটা, তার মানে আর্টিকেলের পরে যে কোনো একটা ওয়ান ওয়ার্ড থাকলেই এইটা আনসার কিন্তু 100% নাউন আকারে বসবে। ওকে, তো দেখেন একটা জিনিস, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড প্লুরাল হবে না। দেখেন যদি আমরা নিচের দিকে তাকাই, তা গার্লস মানে একাধিক গার্লসদের বুঝাইতেছে, এটা সিঙ্গুলার না, এটা এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা প্লুরাল হয়ে গেছে। গার্লস মিন্স একাধিক। এই দিকে তাকিয়ে দেখি, এটা গার্ল মানে একজন বালিকার কথা বলা হয়েছে, এই জায়গায় গার্লস মানে একাধিক বালিকার কথা বলা হয়েছে। গার্লের পরে যদি আমরা একটা ভার্ব নেই, ধরেন আমি একটা ভার্ব নিচ্ছি প্লে, গার্লস প্লেস, এরকম হবে না, এই সেন্টেন্সটা বলবে না ওরা। তখন আমরা বুঝে নিতে হবে যেহেতু গার্লসটা প্লুরাল, আনসারটা এক্স্যাক্টলি এস ব্যতীত করবে, এস ব্যতীত আমাদের বলবে, এটা সিঙ্গুলার থাকবে। তো এই জিনিসটা হইতেছে প্লে থাকবে, গার্লস প্লে এরকম আসবে। আর এদিকে দেখিয়ে দেখে যেহেতু সিঙ্গুলার গার্ল, তার মানে আমাদের প্লেটা প্লেস আকারে আসবে, ইএস আকারে আসবে, যেহেতু ওইটা সিঙ্গুলার, এরপরে একটা প্লুরাল বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে একটি সেন্টেন্সে দুইটা প্লুরাল ওয়ার্ড বসবে না। লাস্টেরটা হইতেছে এ অথবা এন এর পরে নাউনটা সিঙ্গুলারই হয়। হ্যাঁ, এ অথবা এন, এইটা আর্টিকেল, এই আর্টিকেলের পরে যেই নাউনে বসুক না কেন এটা কিন্তু মাস্ট সিঙ্গুলার হিসেবে বসবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আই হোপ আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি, নাউন কীভাবে ধরতে হয়। এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো, এইগুলো সেন্টেন্সের মধ্যে আমরা ধরতে পারবো, তখনই আমরা লিখে ফেলবো সাইটের দিকে এন মিন্স নাউন, তারপরে আনসারটা এজিউম করতে আমাদের অনেক বেশি সহজ হবে। পরের যে সিগনিফিকেন্টস আমাদের রুলস যেটা আছে, এইটা হইতেছে মনোযোগ দিয়ে লিসনিং শুনতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি সব কিছু পারেন, সব কিছু জানেন, আপনি সব ধরতেও পারেন, কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন না লিসনিংটা। আপনার মেইন এক্সামে গেছেন, আপনি এর আগ পর্যন্ত অনেক ভালো লিসনিং দিচ্ছেন, কিন্তু ওই এক্সামে যাওয়ার পর আপনি মনোযোগ দিয়ে লিসনিংটা শুনলেন না, আপনার স্কোরটা ফল করবে। তার মানে আমাদের যে কোনো সময় আমরা লিসনিং প্র্যাকটিসের সময় সবচেয়ে বেশি আমাদের সর্বশেষ মনোযোগ দিয়ে আমরা কি শুনবো। আপনাকে মনে করতে হবে যে এই মুহূর্তে দিস ইজ দ্য লাস্ট এক্সাম অফ মাই লাইফ, আপনার লাইফের সবচেয়ে শেষ এক্সাম হিসেবে
শেষ এক্সাম দিয়েছেন, এইটা মনে নিয়ে আপনি যখন লিসনিংটা শুনবেন এক্স্যাক্টলি আপনার লিসনিংটা অনেক বেশি ভালো হবে এবং এক্সাক্ট এক্সামের রেজাল্টটাও বুস্ট হবে। তো আই হোপ এইটা আপনারা মানবেন। এরপরের যেটা হইতেছে এবং শেষ যেটা, এটা হইতেছে স্পেলিং ভুল করা যাবে না। স্পেলিংটা কখনোই ভুল করা যাবে না। লিসনিংয়ের জন্য আপনি স্পেলিং ভুল করবেন, আপনার আনসারটা হবে না। জিনিসটা হইতেছে আমাদের স্পেলিং কখনোই মানে গ্রাহ্য নয়। লিসনিং, রিডিং, রাইটিং আপনি যেখানেই যান না কেন, লিসনিংটা আপনার স্পেলিংটা ভুল করলে কিন্তু করা কেটে ফেলবে, মার্কটা ফল করবে আপনার। আপনি স্পেলিং যখন একটা ওয়ার্ড ধরলেন, হ্যাঁ আপনি ধরলেন ফ্লাকচুয়েট ওয়ার্ডটা ধরছেন, এটা আনসার। এখন ফ্লাকচুয়েট বানানটা লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলছেন, এটা আপনি ধরতে পারছেন, ওকে বলছেন ভাই আমি ধরতে পারছি, কিন্তু ও তো বুঝবে না, ও তো বুঝবে এই ফ্লাকচুয়েটের বানান ভুল করে ওর তো আরেকটা হয়ে গেছে, তখন আপনাকে এটা ভুল করে দেবে। ইভেন অনেক সময় প্লুরালের জায়গায় সিঙ্গুলার দিলেই কিন্তু আনসারটা ভুল, বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল, লিসনিংয়ের স্পেলিং কখনো ভুল করা যাবে না। এইটা কোনো আইএলসের কোনো মডিউলেও স্পেলিং ভুল করা যাবে না। আর লিসনিংয়ের জন্য ম্যান্ডেটরি হইতেছে, আমি আপনাকে সাজেস্ট করবো, এটা সবাই জানি আমরা, 1200 ওয়ার্ডস লিস্ট প্র্যাকটিস এভরি ডে। 1200 ওয়ার্ডের একটা লিসনিং লিস্ট আছে, 1200 ওয়ার্ডের। এই লিসনিং ওয়ার্ডগুলো যদি এভরিডে প্র্যাকটিস করতে পারেন আপনি, এমনি পড়েন, পড়ার পর একটু একটু লিখেন ওইগুলো, আই হোপ ওইটা আপনার স্পেলিং আর ভুল হবে না। আইএলসের লিসনিং যে পার্টটা আছে এইটার জন্য 1200 ওয়ার্ডটাই যথেষ্ট। এরপরে আপনার আই হোপ এই জায়গায় স্পেলিংটা ভুল হবে না। তো এইটা প্র্যাকটিস করবেন এভরিওয়ান। আর আমাদের এই 7টা রুলস যখন আপনি মানবেন, তো আই হোপ আপনার টোটাল আপনার আইএলসের যেই লিসনিং মডিউলে আপনি স্ট্রাগলিংয়ে আছেন, আই হোপ এইটা আপনি ওভারকাম করতে পারবেন। তাহলে চলুন আমরা এই মুহূর্তে এই যে রুলসগুলো দিচ্ছে এইগুলোর ভিত্তিতে একটা ফুল টেস্ট দেবো পার্ট 1-এর, এবং এরপরে আমি কিছু বোনাস টিপস বলবো যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্কোরটাকে অনেক বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং অনেক ভালো একটা ডিজায়ার স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন আই হোপ আপনার লিসনিং মডিউল থেকে। তো ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের সামনে একটা লিসনিংয়ের টেস্ট আমি ওপেন করছি। তো এই টেস্টটা আমরা ফুল টেস্ট আমরা দেওয়ার চেষ্টা করব এই জায়গা থেকে। তো এই জায়গায় বলা হইতেছে, দেখেন প্রথম দিকে 1 থেকে 10টা কোয়েশ্চেন্স থাকে পার্ট 1-এর মধ্যে, আমরা সবাই জানি। এবার আমাদের কোয়েশ্চেন্সগুলো আমাদের ভালোভাবে বুঝবো এবং ওরা একটা টাইম দেবে, সার্টেন টাইমের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো দাগাইতে হবে। আর আমরা যেই রুলসগুলোর মাধ্যমে আমরা শিখে আসছি ওই রুলসগুলোর মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা অন করে ফেলতেছি আমাদের লিসনিং অডিওটা। ওকে ওকে, একটা জিনিস বলে রাখি, এই যে যেগুলো বলতেছে এগুলো আমাদের শোনার কোনো প্রয়োজনই নাই। আমরা যখনই বলবে পার্ট 1 তখনই আমরা কি করব, আমাদের লিসনিংটা খোলার মানে সুযোগ পাবো মেন এক্সামে, অথবা আমরা যখন প্র্যাকটিস করবো এইভাবে প্র্যাকটিস করবো। যখন বলবে পার্ট 1 তখন আমরা পার্ট 1-এ চলে যাব, আই মিন কোয়েশ্চেনের মধ্যে চলে যাব, তখন গিয়ে আমরা দাগানো শুরু করবো। এখন কী দাগাইবো, এই যে বন্ধ একটা টাইম কথা বলতেছে, তখন আমরা যে যে জিনিসগুলো আমরা ওই জায়গা থেকে জানিয়ে এসেছি ওইগুলো আমরা এই জায়গায় অ্যাপ্লাই করে ফেলবো। প্রথমে আমরা যেটা জানছি এইটা হইতেছে আমাদের ইনস্ট্রাকশনটা, তো ইনস্ট্রাকশনটা প্রথমে আমরা মার্ক করে ফেলবো। তারপরে টাইটেলের বাংলা অর্থ বোঝার চেষ্টা করবো। এই দেখেন সাবটাইটেল যেগুলো আমি বলছিলাম আপনাকে, এই যে সাবটাইটেলগুলো ওইগুলো কিওয়ার্ড মার্কিং করবো, সাবটাইটেলগুলো কিওয়ার্ড মার্কিং করবো। তারপরে এইগুলা এই জায়গায় বলবে যে প্রথমে কয়টা কোয়েশ্চেন আনসার দিতে হবে, এই পরিমাণে আমাদের টাইমটা দিবে। তো এই পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা কী করবো, এই জায়গা থেকে কিওয়ার্ডগুলো দাগিয়ে ফেলবো, আমরা অ্যাজিউম করে ফেলবো যে এই জায়গায় আনসারটা কীরকম হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আমরা বোঝার চেষ্টা করি। To find out about some children's engineering workshops. First, you have some time to look at questions 1 to 3. ওকে, ও আমাকে একটু সময় দিবে, বিকজ ওই জায়গায় বলছে 1 থেকে 3 পর্যন্ত আমাকে কি করতে হবে, আনসারটা আমাকে এই মুহূর্তে করতে হবে। দ্যাটস ওয়াই 1 থেকে 3টা আনসারের জন্য আমাকে একটু কয়েক সেকেন্ড সময় দিবে আমি এইটা প্রশ্নটা বোঝার জন্য, বাট আমি স্টপ করে দিছি যাতে করে আমি একটু বুঝাইতে পারি আপনাদের কীভাবে এই জায়গা থেকে আমরা আনসারটা করবো। দেখেন আমি এই জায়গায় প্রথমে আমাদের যেটা ইনস্ট্রাকশন যেটা আছে ওইটা আমি মার্ক করে ফেলছি। এই জায়গায় বলা হইতেছে ইনস্ট্রাকশনে 1 ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার, যেটা আমরা আগে বলে আসছিলাম। আনসারটা কীরকম হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, অথবা একটা নাম্বার হতে পারে, অথবা একটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ড এবং নাম্বার উভয়টা হতে পারে। তো আনসারের জন্য আমরা প্রথমটা ইনস্ট্রাকশনটা আমরা দাগিয়ে ফেললাম, এটা আমরা বুঝে ফেলছি। 2 নম্বর যে জিনিসটা ওইটা হইতেছে চিলড্রেন্স, আমরা টাইটেলটার অর্থ বোঝার চেষ্টা করতেছি। এই জায়গায় বলতেছে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তার মানে বুঝতে পারছি যে চিলড্রেন্স মিনিং হইতেছে শিশুদের বা বাচ্চাদের ইঞ্জিনিয়ারিং মিনস হইতেছে যে কোনো একটা ইঞ্জিনিয়ার টাইপের ইঞ্জিনিয়ার বা মেকানিক্স টাইপের কোনো একটা ওয়ার্কশপের কথা বলতেছে, যেখানে কাজ করেন মেকানিক্স টাইপের কোনো কাজ চিলড্রেনদের,
এরকম কোনো একটা এই জায়গায় প্যাসেজ আমাদের দিছে এবং ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দিছে, ওইগুলো আমাদের ফিল আপ করার জন্য। তো আমরা বুঝতে পারছি এই জিনিসটা। ওকে, তারপরে সাবটাইটেলে আমরা চলে যাই, কীভাবে কিওয়ার্ডগুলো তিনটার জন্য কীভাবে কিওয়ার্ডগুলো আমরা দাগাবো এটা আমরা দেখে ফেলি। দেখেন, টাইনি ইঞ্জিনিয়ার্স এজ হইতেছে 4 থেকে 5, তার মানে আমরা বুঝবো 4 থেকে 5 বছরের যে ছোটো বাচ্চারা আছে বা ছোটো যে ইঞ্জিনিয়াররা আছে ওদের বয়স কত, 4 থেকে 5 বছর, ওদের কথা বলা হইতেছে এই জায়গায়। অ্যাক্টিভিটিস আমরা এটা দাগিয়ে ফেলবো, অ্যাক্টিভিটিসটা হইতেছে আমাদের একটা কিওয়ার্ড, বিকজ অ্যাক্টিভিটিস মানে হইতেছে ওদের কাজকর্ম, কীভাবে কাজ করবে বা কোন কাজ করবে ওরা। ওকে, তারপরে আমরা ডিরেক্টলি কোয়েশনে চলে আসতেছি বা আনসারের যে প্যাসেজ আছে প্যাসেজে আমরা চলে আসছি। প্রথমে বলা হইতেছে ক্রিয়েট এন কভার ওর এন আসছে, এন মিনস হইতেছে আমাদের, আমি আগে বলছিলাম ওই জায়গায় আমাদের রুলসের মনে আসছিল এইটা আর্টিকেল, যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেলের পরে কী হবে, একটা নাউন হবে, যদি ওয়ান ওয়ার্ডের থাকে, যেহেতু আমাদের ওয়ান ওয়ার্ডের কথা বলা হয়েছে যে নিশ্চিত এই জায়গায় ওয়ান ওয়ার্ডের কথা থাকবে, এজন্য আমরা বুঝবো এর পরে কিতাবে একটা নাউন থাকবে। তো আমরা এই জায়গায় চাইলে লিখে ফেলতে পারি যে কোনো একটা নাউন আসতে পারে, আমি একটু লিখে দিই আপনাদের জন্য যেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, আমরা এন মিনস নাউন বুঝে ফেললাম, এই জায়গায় একটা নাউন আসবে, যে কোনো একটা নাউনের নাম আসবে। ওকে, তারপরেরটা আমরা এইটা বুঝে ফেললাম যে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ কভার, একটা কভার ক্রিয়েট করবো কিসের, ফর এন নাউন, যে কোনো একটা নাম বলবে, যে কোনো একটা জিনিসে কী করবো আমরা কভারটা ক্রিয়েট করে ফেলবো আমরা, এইটা হইতে সবচেয়ে বড় জিনিস। আরেকটা হইতেছে হাইট, আমরা ধরে ফেলতে পারি যেটার উচ্চতা থাকবে, এবং ব্রেকিং ইট, আচ্ছা ওকে, মানে তৈরি করার ক্ষেত্রে যে কোনো একটা ব্রেকিং ইট মানে যে কোনো একটা জিনিস তৈরি করার কথা বলবে, এই জিনিস এটা একটা কভার তৈরি করব কোনো একটা জিনিসের যেটা নাউন থাকবে এবং একটা জিনিস থাকবে, এন বলা হয়েছে, দ্যাটস ওয়াই এন যেহেতু বলছে এটার মানে ওয়ার্ডের প্রথম অক্ষর কী দিয়ে শুরু হতে পারে, যে কোনো একটা ভাওয়েল দিয়ে শুরু হবে, এটা আমরা জানি সবাই। তারপরে এই জিনিসটা হইতেছে টেক পার্ট ইন কম্পিটিশনস টু বিল্ড ইন টেলেস্ট, তার মানে একটা জিনিস দেখেন এই জায়গায় যখনই আমরা টেলেস্ট, আমাদের সবচেয়ে টেলেস্ট মিনিংস কি, টেলেস্ট মিনিংস হইতেছে সবচেয়ে লম্বা, তার মানে সবচেয়ে লম্বা কোনো একটা জিনিস হবে, যেহেতু আমরা টেলেস্ট বলছি, এবং এই জায়গায় দেখেন বিল্ড মানে তৈরি করা, এই জায়গায় একটা মেইন ভার্ব আছে, তো মেইন ভার্বের পরে আমরা জানি এই জায়গায় আনসারটা কি হওয়ার সম্ভাবনা, নাউন থাকবে, মানে ভার্বের পরে বেশিরভাগ সময় নাউনই বসে, আমরা এইটা জানি। তো ভার্বের পরে ডিরেক্টলি নাউনটা আনসারটা কী হবে, আনসারটা নাউন আকারে বসবে। তো টেলেস্ট লম্বা কোনো একটা জিনিসের কথা বলা হইতেছে এই জায়গায়। ওকে, তারপরে আরেকটা জিনিস আমরা দেখি এই জায়গায় লাস্টের কোয়েশ্চনটা হচ্ছে মেক মিন কি তৈরি, এ মানে কি একটি, তার মানে এটাও হইতেছে আমাদের আর্টিকেল, আমরা জানি যদি আর্টিকেলের পর একটা ওয়ার্ডের কথা বলা হয় নিশ্চিত এই জায়গায় কী আসবে, এক্স্যাক্টলি নাউন আসবে, তাইলে প্রথম তিনটেই আমাদের নাউন। এক্স্যাক্টলি আমরা আনসারগুলো অ্যাজিউম করার চেষ্টা করি, আমরা এই মুহূর্তে প্লে করতেছি আমাদের লিসনিংটা। Now listen carefully and answer questions 1 to 3. Hello, Children's Engineering Workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from ওকে ওকে, আনসারটা এই জায়গায় বলা হয়ে গেছে যে তারা এই জায়গায় এমন একটা কভার তৈরি করে যেটা কিসের জন্য, এগের জন্য, অ্যান্ড আমরা বলছিলাম যে এই জায়গায় বাওয়েলটা দিয়ে শুরু হবে, তো এই জায়গায় বলছে ওরা কিসের জন্য তৈরি করবে, এগের জন্য, তো আনসারটা আমরা এগ দিয়ে দিতে পারি। ওকে, পরে শুনি আমরা, পরে এইগুলো বলবে ওরা, তারপরে পরেরটাতে যাবে। এইটা আসার জন্য কী হবে, কম্পিটিশন এবং বিল্ডিং এই টাইপের একটা আমরা কিওয়ার্ড ধরবো। তারপরে সবচেয়ে লম্বা টেলেস্ট, এই জায়গায় টেলেস্টটা কিন্তু ডিরেক্টলি বলবেন না, এইটা আমরা ওরা কী করবে, প্যারাফ্রেজ করে বলবো, কারণ এটা সুপারলেটিভ হিসেবে দেওয়া হয়েছে, এটাকে কী হবে, ওইটা এক্স্যাক্টলি ওরা প্যারাফ্রেজ করবে, তবে এটা আমরা বুঝতে পারবো, আমরা শুনি। can drop it from a height and it doesn't break. Well, sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high... দেখেন ওরা, আমরা এই জায়গায় বলা হয়েছে মানে হাইয়েস্ট, ওরা বলছে হাইয়েস্টের পর কি বলছে, হাইয়েস্ট টাওয়ার বলছে, আর এই জায়গায় আছে টেলেস্ট মানে লম্বা, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, তার মানে আনসারটা কি হবে আমাদের টাওয়ারটা আমরা লিখে ফেলি। ওকে, এরপরে আনসার এই জায়গায় চলে আসবো, মেকটাকে কিন্তু মাস্ট প্যারাফ্রেজ করবে, মেক করতে তৈরি করে এটাকে প্যারাফ্রেজ করে বলবে, তবে আনসারটা কি হবে, একটা নাউন, এটা বোঝার চেষ্টা করি আমরা। Amazed how high they can go. Right. But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon. Okay. এই জায়গায় বলছে দে ডিজাইন অ্যান্ড বিল্ডিং এ কার,
কি কার, কার মিন্স একটা নাউন যেটা এই জায়গায় আমরা বসিয়ে দিলাম। ডিজাইন অ্যান্ড বিল্ডিংয়ে কার, তার মানে এইটা বলা হইতেছে যে মেকের বদলা ওলা প্রাইভেস করে বিল্ডিং বলে ফেলছে। ওকে, তারপর কার দিলাম আমরা পাওয়ার্ড বাই বেলন, এটা পরে বলবে, পর এটাকে যেহেতু 3টা ছিল এটার আনসার আমরা দিয়ে ফেলেছি, এটা স্টপ করে ফেলবে, পরে আমাদের জন্য সুযোগ দিবে, এটা আমরা করবো। ওকে, And the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, all this sounds perfect. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. ওকে, তো এবার আমাদের বলা হইতেছে যে 4 থেকে 10 পর্যন্ত একসাথে আমরা সবগুলা দেবো, কারণ এবার একসাথে ওরা কি করবে আমাদের আনসারটা বলবে। তো প্রথম 3টা আমরা দিয়ে দিছি আনসার, এবার পরে 3টা আমরা পরে যে সোয়েটার রয়েছে এগুলো আমরা দাগিয়ে ফেলি। প্রথমে বলা হইতেছে জুনিয়র ইঞ্জিনিয়ার্স, এইটা মাস্ট আমরা দাগিয়ে ফেলবো, কারণ এইটা আনসার বলবে ওরা। ওকে, পরের জিনিসটা হইতেছে অ্যাক্টিভিটিসের কথা বলবে ওরা। তারপরে বিল্ড মডেল কার্স, বিল্ড মডেল কার্স একটা নাউন আসছে, কার্সটা কিন্তু ওরা চেঞ্জ করতে পারবে না যেহেতু নাউন, এইটা কোনো কিছুর নাম মানে কি নাউন, তার মানে আমরা জানি নাউন্স চলে আসলে ওইটা প্যারাফ্রেজ করতে পারবে না। তারপরে ট্রাক্স, নাউন এই জায়গায় বলছেন ট্রাক্স, কার্স, তারপরে এন্ড একটা জিনিস, মানে এই যে এন্ড বলছে, এন্ড মিনিং হইতেছে পূর্বের যে দুইটা এটার মতোই, পূর্বেরগুলো কি প্লুরাল, তার মানে এই জায়গায় আনসারটা যেটা আসবে এটাও কিন্তু সেমভাবে প্লুরাল বসবে। তার মানে কার্স, ট্রাক্স এবং এরপরে একটা বলবে এটা প্লুরাল জাতীয় কোনো একটা নাউনের কথা বলবে, কারণ ওইগুলোও নাউন, সমজাতিগুলো এই জায়গায় নাউন বসবে। এমন একটা জিনিসের কথা বলবে যেটা নাউন এই জায়গায় কিন্তু বসবে, এটা আবার প্লুরাল থাকবে। তার মানে আমরা আপাতত কি ধরতে পারি, এটাও নাউন। অ্যান্ড লার্ন টু হাউ প্রোগ্রাম টু সো দ্যাট ক্যান ইউ মুভ। ওকে, পরে এইগুলো লাগবে না আমাদের, এইটাই আমরা বুঝে ফেলবো। তার কাজ এন্ড পরে বলবে যেটা আমরা বুঝে ফেলবো এটা সহজে। ওকে, তারপর এটা বলবে টেক এ পার্ট ইন কম্পিটিশন মানে প্রতিযোগিতার কথা বলবে। এই জায়গায় বিল্ড দ্য লংগেস্ট, একটু আগে বলছিলাম ওই জায়গায় টেলেস্ট ছিল, লম্বা ছিল, আর এটা লংগেস্ট মানে কত দূর বা কত ফার, এটা কত দীর্ঘ, ডিস্টেন্সটা বলা হইতেছে লংগেস্ট, কত দূর পর্যন্ত। ইউজিং, তার মানে এই জায়গাও একটা কি হবে, নিশ্চিত একটা নাম বসবে, আমরা নাউনটা দিয়ে ফেলি, সরি। এই জায়গায় দেখেন কি বলছে এরা, টেক এ পার্ট ইন কম্পিটিশন টু বিল্ড ইন দ্য লংগেস্ট জ্যাশ ইউজিং কার্ড অ্যান্ড উড, তার মানে কার্ড অ্যান্ড উড এগুলো হইতেছে আমাদের ওয়ান অফ দ্য ইউজফুল কিওয়ার্ড। ওকে, কার্ড অ্যান্ড বোর্ড, যেটা কার্ড এবং মানে কাঠের তৈরি কোনো একটা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কোনো একটা জিনিস যেটা অনেক লম্বা এবং যেটা কম্পিটিশনের জন্যই বিল্ড করা হয়েছে, তার মানে নাউন। কোনো একটা জিনিস তৈরি করেছে কি, সেটা নাউন হবে, যে কোনো একটা জিনিসের নাম হবে। ক্রিয়েট এ শর্ট, তার মানে ক্রিয়েট এ শর্ট ড্যাশ, ক্রিয়েট মানে কি, এটা হইতেছে কোনো একটা জিনিস তৈরি করা, প্যারাফ্রেজ করবে ক্রিয়েট, বাট এটা আমাদের ধরতে হবে এটা সহজ। শর্ট মানে অনেক ছোটোখাটো কোনো একটা জিনিস, অনেক কম ডিউরেশনের কোনো একটা জিনিস। উইথ স্পেশাল সফটওয়্যার, একটা ভালো সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যারটা হইতেছে আমাদের, সফটওয়্যারটা বলবে ওরা, সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা জিনিস তৈরি করা হয়েছে, এটাও আমরা ধরবো নাউন, কোনো একটা জিনিস তৈরি করা হয়েছে ওইটার নাম। তো এই জায়গায় লেখা আছে দেখেন হেল্ড অন, আচ্ছা অন মানে হবে হেল্ড অন অর্থ কি মানে অনুষ্ঠিত হবে ড্যাশ, ফ্রম পরে টাইম দেওয়া হয়েছে এই জায়গায়, দেখেন টাইম 10 AM to 11 AM, যেহেতু টাইম দেওয়া হয়েছে এর আগে ফ্রম আর এর আগে অনের পরে কিন্তু একটা জিনিস জেনে রাখেন, যেহেতু টাইমের কথা বলতেছে এই জায়গায় নিশ্চিত এই জায়গায় যে কোনো একটা নাউন বসবে, কিন্তু নাউনটা কি, যেহেতু অন আসছে অনের পরে কিন্তু ডে বসে, তার মানে যে কোনো একটা ডে বসবে, তবে ডেটা কিন্তু একটা নাউন। যে কোনো একটা ডে, উইকের মধ্যে 7টা ডে আছে, যে কোনো একটা ডের কথা বলবে, যে অনুষ্ঠিত হবে, অন আসছে অনের পরে কিন্তু মাস্ট একটা ডে বসবে। ওকে, লোকেশনটা ওয়ান অফ দ্য বিগেস্ট কিওয়ার্ড হেয়ার। ওকে, তারপরে এই দেখেন 10A, বিল্ডিং 10A বলছে, 10 এর পরে কিন্তু একটা, যেহেতু একটা 10A বলছে একটা মানে নাম্বার, এটা আমরা ধরে ফেলতেছি। এরপরে গেলে দেখি ইন্ডাস্ট্রি স্ট্রিট গেসফোর্ট, এটা আমরা দেখে বুঝতে পারছি কোনো একটা জায়গার নাম বলবে বা কোনো একটা রুডের নাম বলবে, তার মানে এটাও নাউন, আমরা ধরে ফেলি কোনো একটা রুডের নাম। মনে রাখবেন রুডের নাম বা কোনো নাম যদি ওরা বলে দেয় তাইলে ওইটা কিন্তু স্পেলিংটাও করে দেয়, এই জায়গায় একটু কেয়ারফুল থাকবেন আপনারা, যদি স্পেলিং করে তাইলে এটা এই জায়গায় নাউন ওইটাই থাকবে, আইদার যদি স্পেলিং না করে তাইলে আমরা বসাইব স্পেলিং। ওকে, তারপরে এটা যে প্লান্টি অফ ড্যাশ ইজ অ্যাভেলেবেল। ওকে, অফ পেয়ে গেছি প্রিপোজিশন, তারপরে এরপরটা কি বসবে 100% এই জায়গায়। এবার আমরা টোটাল আমরা লিসনিংটা ফেলে করি এবং বোঝার চেষ্টা করি পরে গেলা কি কয় আমাদের। Now listen and answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So
presumably she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of materials. Okay. Car, trucks, and how to construct and animals. তাই অ্যানিমালস যেটা একটা প্লুরাল বলছে, একটা নাউন বলছে, তাইলে প্লুরাল আনসারটা এই জায়গায় কি বলবো আমরা? অ্যানিমালটাস দেবো আমরা, অ্যানিমালসটা। ঠিক আছে, অ্যানিমালসটা আমাদের কি হবে এই জায়গাটা? আনসারটা হবে, বিকজ এই জায়গায় ওরা প্লুরাল নাউন হিসেবে এটি অ্যাপ্লাই করছে। ওকে, তারপরে দেখি আমরা Sorts of material and technique. And then they learn how they can program them and make them move. So they learn a bit of coding. They do. They pick it up really quickly. We're there to help if they need it. But they learn from one another too. Right. And do they have competitions too? Yes. With the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a ওকে, ওরা বলে ফেলছে যে কার্ড অ্যান্ড উডের মাধ্যমে আমরা একটা জিনিস তৈরি করবে ওরা, যেটা হইতেছে ব্রিজ। এই জুনিয়র ইঞ্জিনিয়াররা কি করবে? কার্ড অ্যান্ড উডের মাধ্যমে একটা জিনিস তৈরি করবে। কি তৈরি করবে ওটাও বলে দিচ্ছে ওরা, ব্রিজ তৈরি করবে। তার মানে আনসারটা হবে ব্রিজ। আনসারটা কি দিলাম আমরা? ব্রিজ। এরপরেরটা দেখি আমরা। ওকে, This one gets a prize. That sounds fun. I wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special animation software. ওকে, ওরা বলে দিচ্ছে ওই জায়গায় যে নতুন পরে আরেকটা জিনিস তৈরি করবে ওরা সফটওয়্যারের মাধ্যমে, যেটা হইতেছে একটা মুভি। তো কি বলছে ওরা? একটা শর্ট মুভি তৈরি করবে তারা। এই মুভিটা এই জায়গায় আনসার হবে, নাউন হিসেবে দিছে, যেহেতু মুভিটা একটা নাউন, তো আমরা এই জায়গায় বলে দিতে পারি আমরা আনসারটি কি হবে? মুভি হবে। হ্যাঁ, এরপরেরটা আমরা দেখি। এরপরে সফটওয়্যার বলছে, সফটওয়্যারের পরে কিন্তু এই জায়গায় চলে যাবে। এটা কিন্তু বার পাবে, মনে রাখবেন, এটা কিন্তু নাউন না, বার পাবে। ওকে, Software. You'd be amazed what they come up with. And of course, that's something they can put on their phone and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human, and they decorate it and program it so that it can move it. ওকে, ওরা বলে ফেলছে যে হিউম্যানের মতো দেখতে রোবট তৈরি করছে ওরা, তৈরি করবে ওরা, যেখানে ডেকোরেটেড থাকবে, ডেকোরেটেড এন্ড প্রোগ্রাম একসাথে বলছে। আনসারটি কি হবে? যেহেতু বলছিলাম আমরা ভার্ব, তার মানে আনসারটি কি হবে? ডেকোরেট হবে আনসারটা। হ্যাঁ, আনসারটা কি হবে আমাদের? ডেকোরেট হবে। ওকে, পরেরটা আমরা শুনি। Can move its arms and legs. Perfect. So, is it the same price as the tiny engineers? It's just a bit more. £50 for the 5 weeks. And are the classes on a Monday too? They used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. The classes are held in the morning from 10 to 11. ওকে, ওরা বলছে যে মানডেতে আগে ছিল, কিন্তু ওয়ার্কশপের কাজের জন্য ওরা কী করবে? ওরা এই জায়গায় নিতে পারবে না, তো মনডে থেকে কী করছে ওরা? ওয়েন্সডেতে নিছে। ওয়েন্সডে মিনস হইতেছে বুধবার, যেটা ওইটা ওয়েন্সডে। হ্যাঁ, ওয়েন্সডে, তারপরে বলবে যে কয়টা থেকে কয়টা, তারপরে লোকেশনে চলে যাবে। 10 to 11. Okay, that's better for me actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry? Fradston. That's F-R-A-D-S-T-O-N-E. And that's in Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. So, ওকে, ওরা বলে ফেলছে, লাস্টের আনসারটা কিন্তু ওই পুরুষটাই বলে ফেলছিল। ও বলছে যে এখানে কি মানে পার্কিং নিয়ে কি কোনো ঝামেলা আছে? ও বলছে না, মহিলাটা বলছে না, এই জায়গায় প্ল্যান্টি অফ অ্যাভেলেবল, এই জায়গায় অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনি পার্কিংটা কি করতে পারবেন, করে নিতে পারবেন। আনসারটা কি এই জায়গায়? হ্যাঁ, এক্স্যাক্টলি পার্কিং। নাউন হিসেবে এই জায়গায় বসেছে, এইটা আনসারটা হেয়ার।
তো 10টা আনসার হয়ে গেছে আমাদের। So, would you like to enroll Lydia and Carly now? তো এরই মধ্যে আমাদের লিসনিং টেস্টও শেষ হয়ে গেছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা লিসনিং টেস্ট পার্ট 1-এর কীভাবে একটা সহজে আনসার করা যায় এবং টোটাল আনসারগুলো আমরা কীভাবে মানে হ্যাপ আপ করতে পারি এবং ধরতে পারি এই জিনিসগুলো। আই হোপ এই টোটাল জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে আপনারা লিসনিং টেস্ট দেন তাইলে 10 আউট অফ 10 আপনি পার্ট 1-এ অবশ্যই পাবেন। তবে অবশ্যই এই জায়গায় ডেডিকেশনের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন। যখন আপনি ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন তখন টেক্সট পার্ট 1-এর সাথে সাথে অন্যান্য পার্টগুলোও আপনাকে বুস্ট করবে। তো আপনাদেরকে একটা বোনাস টিপ দিয়েছি যেটার মাধ্যমে আপনার টোটাল লিসনিং পার্টের আপনি স্কোরটা বুস্ট করতে পারবেন। সো প্র্যাকটিস করলে অবশ্যই এটা বুস্ট হবে। এই ট্রিপসগুলো হইতেছে নিয়মিত আপনাকে কী করতে হবে, লিসনিং প্র্যাকটিস করতে হবে। প্রতিটা দিন আপনাকে অন্ততপক্ষে একটা লিসনিং টেস্ট আপনাকে দিতেই হবে বিফোর এক্সাম। আপনি যদি লিসনিং টেস্ট একদিনও যদি আপনি লিসনিং টেস্ট না দেন তাহলে কি হয়ে যাবে, আপনার লিসনিংটা ফল করবে। নাম্বার 2 টিপসটা হইতেছে আপনি এক্স্যাক্টলি এভরিডে আপনি যে সময় ফ্রি পান না কেন আপনি ইংলিশ পডকাস্ট শুনবেন, ইংলিশ বিভিন্ন বিবিসি নিউজ আছে ওইগুলো শোনার চেষ্টা করবেন। যত বেশি শুনবেন তত বেশি পরিমাণে আপনার লিসনিংগুলোকে হবে এনহান্স করবে। নাম্বার 3 জিনিসটা হইতেছে ধরেন আমরা এই পার্ট 1-এর আপনি কী করছে আনসারটা আমরা করছি, এই পার্ট 1-এর আনসারটা আমরা কী করছি সমাধান করছি। এই পার্ট 1-এর আনসারটা সমাধান করার পরেই আপনি আনসারটা দেখবেন না। এই পার্ট 1-এর আনসারটা যখন আপনি সমাধান করছেন তখন যদি আপনার কনফিডেন্ট থাকে 10 আউট অফ 10 আপনি পাবেন তাইলে কিন্তু অন্য বিষয়। যদি আপনি মনে করেন না 10 আউট অফ 10 হয় না, আমার 2-1টা হয়তো মিস হয়ে গেছে, তখন আপনি আনসার না দেখে এইটাকে আবার প্র্যাকটিস আবার নতুন করে কী করেন আবার এইটাকে টেস্ট দেন। যখন আপনি বুঝবেন, আপনি যদি বুঝেন আবার না আমার এইটা প্রবলেম হইতেছে এখনও, তাইলে আবার টেস্ট দেন। এরকম 3-4 বার দেন। যতক্ষণ না বুঝতেছেন যে আপনার না এইবার আমার 10 আউট অফ 10 হবে ততক্ষণ পর্যন্ত আপনি আনসার দেখবেন না। আচ্ছা ঠিক আছে। তো এরপরে যে বিষয়টা হইতেছে সেইটা হইতেছে আপনি যেই আনসারগুলো শিখছেন, যে আনসারগুলো আপনি এই জায়গায় যে আনসারগুলো লিখছেন, এই আনসারগুলো চেক করার পূর্বে যদি সম্ভব হয় তাহলে আপনি কী করবেন, এইটার কেমব্রিজ বই থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, কেমব্রিজ বই শেষের দিকে ট্রান্সক্রিপ্ট থাকে, অডিও ট্রান্সক্রিপ্ট যেটা আছে, অডিও স্ক্রিপ্ট যেটা আছে, এই অডিও স্ক্রিপ্টটা কী করবেন আপনি পড়বেন। একদিকে শুনবেন আপনি আর অন্যদিকে এইটা মনোযোগ সহকারে দেখে যাবেন, পড়বেন এক মন দিয়ে। তো এইটা যখন আপনি করবেন তখন আপনার লিসনিংয়ের কী হবে, অডিওর যে শোনার যে স্কিলটা ওইটা কিন্তু ইমপ্রুভ হবে, আর সাথে সাথে আপনার টোটাল লিসনিং পিরিয়ডে অনেক সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসবে যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে মেইন এক্সামের মধ্যে স্কোর বুস্ট করাতে। আই হোপ এই জিনিসগুলো মনে রাখবেন। আমি 4টা জিনিস বলছি। ফার্স্ট অফ অল হইতেছে আপনি যেই লিসনিং যেই জিনিসটা যেটা দিতেছেন ওই প্রতিদিন একবার লিসনিং টেস্ট আপনাকে কন্টিনিউ রাখতে হবে। যেটা টেস্ট দিতেছেন এইরকম প্রতিদিন একটা টেস্ট দিতে হবে আপনাকে। 2 নম্বর ইম্পর্টেন্স রুলটা হইতেছে আপনি যে টেস্টটা দিতেছেন ওইটা যদি মনে করেন আপনি হ্যাঁ এটা আমার 10 আউট অফ 10 হবে তাইলে চেক করাবেন। আইদার আপনি চেক করাবেন না, বিকজ যদি আপনি চেক করান ওই জায়গায় তাইলে আপনি ওই জায়গায় নিজে টুকে ফেলবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝবেন যে 10 আউট অফ 10 হবে ততক্ষণ পর্যন্ত কী করবেন, আপনি টেস্ট দিতে থাকবেন। যখন বুঝবেন 10 আউট অফ 10 হবে তখন আপনি চেক করবেন আনসার। তৃতীয় যে বিষয়টা হইতেছে সেইটা হইতেছে আপনি প্রতিদিন যেই সময় সুযোগ পান না কেন আপনি বিবিসি নিউজ শুনবেন। আইদার আপনি কী করবেন, ব্রিটিশ অথবা আমেরিকান যে ইয়েগুলো আছে আমাদের পডকাস্ট যেগুলো আছে ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, গুগলে সার্চ করলে পাওয়া যায়, ওইগুলো পডকাস্ট আপনি শুনবেন, যেখানে ফ্রি পাবেন। এবং 4 নম্বর যে টিপসটা হইতেছে ওইটা হইতেছে আপনি অবশ্যই অডিও স্ক্রিপ্টটা কী করবেন, অডিও প্লে রেখে অডিও স্ক্রিপ্টটা শুনবেন এবং পড়বেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে ওরা প্রনাউন্স করে এবং কীভাবে ওদের এই ওয়ার্ডগুলো প্যারাফ্রেজ করে। এটার মাধ্যমে আপনি যখন বারবার প্রতিদিন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনি এটা অনেক সময় ক্যাচ করে ফেলছেন এবং লিসনিং পার্ট 3-4 এর মধ্যে আপনি কী করবেন, একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবেন। ওকে, লাস্ট একটা জিনিস বলতেছি, আপনি যদি অবশ্যই একজন আইএলস ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনি যে পরীক্ষা সামনে বা পরীক্ষা দিতে চাইতেছেন এরকম যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো একবারই আইএলটিএস টেস্ট একবারই দিবেন। 3 মাসে বা 2 মাস বা 1 মাস বা 15 দিন সময় নিয়ে একবারই আইএলটিএস দিতেছেন তাহলে মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করেন। এরকম রুলসগুলো মেনটেন্স করে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি অবশ্যই এই জায়গা থেকে ভালো একটা ফল পাবেন। বিফোর এক্সাম আই হোপ ইউ উইল কন্টিনিউ ইউর প্র্যাকটিস more and more like these systems that can enhance your IELTS speaking, IELTS reading, IELTS listening and writing score, and overall you can get a very happy moment in your IELTS life. I hope আর নেক্সট ভিডিওটা আমি পার্ট 2-র উপরে দিতে চাই। তো আই হোপ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।